শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বারবার জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এর আগে ইডিতে হাজিরাও দিয়েছেন। প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইডির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ ইডি সমন পাঠালো। ইডি আজকে আবার তলব করলো। 15ই জুন তলব ইডির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে কালীঘাটের বাড়িতে পৌঁছলেন ইডির আধিকারিকরা এবং সেখানে গিয়ে নোটিশ দিয়ে এলেন ইডি আধিকারিকরা। অভিষেককে 15ই জুন সইজাল কাণ্ডে 8ই জুন সিআইডি হাজিরার নির্দেশ। আর এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 15ই জুন অভিষেককে হাজিরার নির্দেশ। আজকে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এই 3টি জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর সেই বৈঠকে তিনি ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা পুর এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে। বেআইনি নির্মাণ ভুরি ভুরি কলকাতা পুর এলাকায় তিনি ক্ষোভ প্রকাশ করলেন। প্ল্যান পাস না হয়ে কলকাতায় নির্মীয়মান বাড়ি, হাওড়া নিউ টাউনে নিয়ম মানা হচ্ছে না বলেও অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্মাণের ক্ষেত্রে দমকলের গাইডলাইন মানা হচ্ছে না, এরকমটাও অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকে তৃণমূল বিধায়করাও গিয়েছিলেন। নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কুণাল ঘোষের। সার্কুলার ক্যানাল পরিষ্কার করার আবেদন টিএমসি বিধায়কের। শ্যামবাজারে যানজট, জল জমার কথাও উল্লেখ কুণাল ঘোষের। ডায়মন্ড হারবারে জলের সমস্যা, মুখ্যমন্ত্রীকে নালিশ ক্যানিং পশ্চিমে টিএমসি বিধায়কের। মুখ্যমন্ত্রী বিস্ময় প্রকাশ করলেন, সে কি ওখানে জলের সমস্যা? জল নিয়ে নালিশ দক্ষিণ 24 পরগনার একাধিক টিএমসি বিধায়কের। আর এই যে ডায়মন্ড হারবারে জলের সমস্যা, কারণ ডায়মন্ড হারবার মডেল বলতেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করতেন যে ডায়মন্ড হারবারের মতো নাকি কোথাও কোনো উন্নতি হয়নি এবং ডায়মন্ড হারবারে এই উন্নয়নের জোরেই 7.5 লক্ষ ভোটে জিতেছিলেন 2024। এরকমটাই দাবি করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বিস্ময় প্রকাশ করলেন, সে কি ওখানে জলের সমস্যা? হ্যাঁ, একাধিক বিধায়ক দক্ষিণ 24 পরগনারই জল নিয়ে নালিশ ঠুকলেন। আর গত পালাবদলের আগে গত সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে বিরোধীদের ডাকাই হতো না। বিরোধীরা বারবার অভিযোগ করেছেন প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হতো না, বিরোধীদের কথার গুরুত্ব দেওয়া হতো না। এখন এই বৈঠকগুলোতে বিরোধীদের আমন্ত্রণ জানানো হচ্ছে এবং বিরোধীরা হাজির হচ্ছেন, বিশেষ করে তৃণমূল বিধায়ক সাংসদরা। আর তা নিয়ে খুশি, সন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি খুব খুশি, অত্যন্ত খুশি। বিরোধী দলের বিধায়করা আসায় মুখ্যমন্ত্রী জানালেন গঠনমূলক সমালোচনা হোক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশ্বাসও দিলেন সরকার পাশে থাকবে, কাজ করে যান। নবান্নের বৈঠকে বিরোধী দলের বিধায়কদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।